আসসালামু আলাইকুম। ষষ্ঠ দরবারে অশেষ শুকরিয়া ও আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমার টিউটোরিয়ালে দেখছেন। আজকে টিউটোরিয়ালে আমরা মাইক্রোসফট এক্সেলের কিছু কাজ শিখব। তো আমরা এক্সেলে অনেকগুলো সিনট্যাক্স আছে যেগুলো আমরা অনেক সময় অনেক অফিসিয়াল ক্ষেত্রে কাজে লাগে। সো অনেকে হয়তো আমরা এই কাজগুলো মানে না করতে একটা সময় আমরা ভুলে গেছি ব্যাপারটা। তো আমরা জাস্ট আজকে একটি সিনট্যাক্স ওয়াইজ আমরা এক্সেলের কাজগুলো দেখব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি এক্সেলের শিটে আমি এখানে কিছু ডাটা নিয়েছি। সো আজকে আমি শিখবো যে কিভাবে এই ডাটাটা মাঝখানে আমরা হাইফেন ইউজ করব এবং কিভাবে যদি হাইফেন থাকে সেভাবে কিভাবে আমরা সেগুলো রিমুভ করব। ওকে, তো চলুন দেখা যাক। আমি এখানে যে ডাটাগুলো নিয়েছি, তো এই ডাটাগুলো জাস্ট আমি সিলেক্ট করলাম। প্রথমেই সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে ফরম্যাট সেলস এখানে যাব। যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি উইন্ডো আসছে। এখানে জাস্ট আমরা কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করে এখানে জেনারেলে এখানে জাস্ট আমি সিলেক্ট করে দেন আমি জাস্ট এখানে কয়টা সংখ্যার পরে আমি হাইফেনটা ইউজ করতে চাচ্ছি সেটা আমি এখানে উল্লেখ করে দেবো কয়টি সংখ্যার পরে। সো এখন জাস্ট আমি এখানে দুইটি সংখ্যা দিলাম প্লাস দুইটি আমি চাচ্ছি দুইটি সংখ্যার পর একটি হাইফেন চলে আসুক, দুইটা সংখ্যার পর পর একটি হাইফেন চলে আসুক। সো জাস্ট দিলাম, দেওয়ার পর আমি জাস্ট এখানে ওকে দেবো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুব সুন্দরভাবে দুইটি সংখ্যার পর পর হাইফেন চলে আসছে। এবং প্রথমে যদি আপনার ডাটার মধ্যে অনেকগুলো হাইফেন থাকে সেই হাইফেনগুলো আপনি কিভাবে রিমুভ করবেন। সো প্রথমে ডেটাগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে ফরম্যাট সেলস, দেন এখান থেকে আমরা জাস্ট কাস্টমে ক্লিক করে জাস্ট উঠাই দেবো এই জিনিসটা। ওকে, ওকে। সো আমরা শিখতে পারলাম কিভাবে ডাটার মাঝখানে আমরা হাইফেন ইউজ করবো এবং কিভাবে তা রিমুভ করবো। থ্যাংক ইউ।